وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর জমিনে আপনার পূর্বে যত মানুষ গিয়েছিল সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। পৃথিবীর কোনো মানুষদেরকে আমি চিরস্থায়ীভাবে হায়াত দারাজ করি নাই। আপনি নিজেও মৃত্যুবরণ করবেন, আর আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে পৃথিবীর জমিনে আর কোনো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে নাকি? বন্ধুগণ আমার, মৃত্যু সকলের নিকটে চলে আসবে। এই মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর সময় আমাদের ঈমান যদি আনয়ন করতে পারি, ঈমানদার অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়ে যাবে। আর যদি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যায়, তাহলে আমাদের জীবনের ব্যর্থতা সেখান থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পড়তে পড়তে সব জায়গার মধ্যে বারংবার তিনি মৃত্যুর কথা আলোচনা করেছেন, আখিরাতের কথা তিনি বলেছেন। কোরআনুল কারীমে এমন কোনো পারা নাই, এমন কোনো রুকু নাই যেই রুকুর মধ্যে, যেই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা, মৃত্যুর কথা কোরআনুল কারীমের সব পারা রুকুর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের মধ্যে, তার মক্কার 13 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ মৃত্যু নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে এত বেশি পরিমাণ মৃত্যুর কথা আলোচনা করেছিলেন, আর অন্য সময়ে তিনি এত বেশি পরিমাণ মৃত্যুর কথা বলে নাই। মৃত্যু নিয়ে এত বেশি পরিমাণ আলোচনা করার কারণ হলো, পৃথিবীর জমিনে কোনো মানুষকে পুলিশ প্রশাসন দিয়ে, আর্মি বিডিআর দিয়ে চূড়ান্তভাবে ভালো করা যাবে না। একজন মানুষকে চূড়ান্তভাবে তখনই ভালো করা সম্ভব হবে যখন ওই মানুষের মধ্যে, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় চলে আসবে এবং মনে মনে ভাববে এবং অন্তরের মধ্যে সেট আপ করে নেবে যে আমার মৃত্যুর পরে আমাকে জবাবদিহিতা করতে হবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন এই চিন্তা চেতনা আপনার অন্তরের মধ্যে সেট আপ করে নিতে পারবেন, তাহলে পৃথিবীর জমিনে আপনি ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে যাবেন। আর যাদের ঈমান নাই, বেঈমানদের মৃত্যুর সময়ে ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুন সুউল বুজু। যখন একজন বেঈমানের মৃত্যু হবে, একজন কাফিরের মৃত্যু যখন সংঘটিত হবে, মৃত্যুর সময়ে ফেরেশতারা, এমন ফেরেশতা তাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তাদের চেহারা এত পরিমাণ কালো হয়ে যাবে, এত কুৎসিত দেখতে হবে। হযরতে ইমাম হাফেজ ইবনু হাজার আসকলানী রাহিমাহুল্লাহ বলেন যে ওই ফেরেশতাদের চেহারা কয়লা পুড়লে যেমন পরিমাণে কালো হয়ে যায়, তার থেকে অধিক পরিমাণে কুৎসিত এবং কালো হবে। তাদের চেহারা থেকে দুর্গন্ধ ছড়াবে এবং একদল ফেরেশতা ওই আত্মাকে আঘাত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, সূরা আনফালের 50 নং আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা হুজুহাহুম ওয়া আদবারহুম। মৃত্যুর সময়ে ফেরেশতারা ওই বেঈমানদের আত্মাকে, বেঈমানদের রূহকে আঘাত করতে থাকবে, প্রহার করতে থাকবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 93 নং আয়াতে কারিমায় ডাক দিয়া বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি
গমারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুদ। আরেক শ্রেণীর ফেরেশতারা তাদের কঠিন হাত দিয়ে তাদের রূহকে এমন ভাবে টেনে ধরবে, এমন ভাবে আঘাত করবে, ওই কাফের বেঈমানদের রূহকে, আত্মাকে এমন ভাবে টেনে টেনে বের করবেন, তাদের চেহারাকে দেখেই ওই আত্মা, ওই রূহটা তাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পলায়ন করতে থাকবে এবং পলায়ন করার পরে ওই জায়গা থেকে রূহটাকে টেনে টেনে বের করে নিয়ে আসবেন। তাদের এত বেশি পরিমাণ কষ্ট হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওই সমস্ত আত্মাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসাতু উখরুজি ইলা সাকতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে খবিস আত্মা, হে দুর্গন্ধপ্রাপ্ত আত্মা, হে অতৃপ্ত আত্মা, হে দুনিয়ার খারাপ আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। ওই আত্মা বের হতে চাবে না, এমন ভাবে টেনে টেনে বের করা হবে যেন পেরেক কাঠ থেকে টেনে বের করা হচ্ছে। বন্ধুগণ আমার, আর একজন ইমানদারের মৃত্যু হবে এমন ভাবে, এই মৃত্যুর সময় ফেরেশতা যখন রূহকে কবজ করার জন্য যাবেন, একটা বোতল থেকে কিংবা একটা জগ থেকে বা একটা মগ থেকে, মনে করেন এই বোতলটা থেকে যখন আমরা পাত্রের মধ্যে পানি ঢেলে দিব, পানি ঢেলে দেওয়ার সময় যেমন এই বোতলের কোনো কষ্ট হবে না, ঠিক তেমনি একজন ইমানদারের রূহটা এভাবে বের হয়ে আসবে। এবারে শুরু হয়ে যাবে কবরের জীবন। পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে আমরা যে সামান্য একটু গর্তের মধ্যে মাইয়িতকে রেখে আসি, এটাই মনে হয় কবরের জীবন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে আখিরাতে হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা সময় তাকে অতিবাহিত করতে হবে, এই লম্বা সময়ের নাম হলো কবরের জীবন। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কবর হিন্দুর জন্যও কবর হবে, যাদেরকে মাছ খেয়ে ফেলেছে তাদের জন্য কবর হবে, যাদেরকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য কবর হবে, আর যাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে তাদের জন্যও এই কবরের জিন্দেগি রয়েছে। এই কবর এত কঠিন একটা জায়গার নাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যখন সওয়াল জবাব হয়ে যাবে, সওয়াল জবাব হয়ে যাওয়ার পরে বেঈমানদেরকে কবরের মাটিগুলো ডান দিক থেকে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের হাড়গুলো বাম দিকের মধ্যে লেগে যাবে, আর ওই ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিয়ে পশ্চাৎ পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে আওয়াজ চলে যাবে। শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত পশু পাখি তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পাবে। এই কথা আল্লাহ নবী যখন বলতেছিলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা। তিনি কাঁদতে লাগলেন, আর আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আমরা ইমানদার হলাম, মুসলমান হলাম, আমরা নামাজ রোজা করছি, তাহলে আমাদের ইমানের লাভ কি? যদি কবর আমাদেরকে এভাবে আযাব দেয়, কবর যদি আমাদেরকে এভাবে চাপ দেয়, আল্লাহ নবী রাখ দিয়ে বলেন, কাউম্মতি শাফাকা ইয়াশকু আলাইহা ইবনুহা সগীরুস সুদা। হে আয়েশা, কবরের সমস্ত মানুষদেরকে চাপ দিবে না, কবরের মাটি প্রত্যেক ইমানদারদেরকে চাপ দিবে না। ইমানদার বান্দা যারা হবে তাদেরকে যদি আজকে পৃথিবীর জমিনে কোনো সন্তানের যদি মাথা ব্যথা করে, দৌড়ে এসে মার কাছে যেমন বলে যে মা আমার মাথা ব্যথা করছে, মা তার মাথাকে বুকের উপরে চেপে ধরে হালকা করে হাত বুলিয়ে দেয়, তার মায়ের কোলের মধ্যে ওই সন্তান যেভাবে ঘুমিয়ে পড়ে, আমার কবরে ওই ইমানদার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে মাটি এমনভাবে চাপ দিবে, মাটি মনে হয় তাদের শরীরকে মেসেজ করে দিবে এবং এমনভাবে তারা ঘুমিয়ে যাবে।
হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের পূর্বে তাদের ঘুম আর ভাঙবে না।